আশা করি বিএমইটি বিষয়ে আজকে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আমি কিভাবে ইতালির ভিসা পেলাম এসব বিষয়ে আপনারা সবকিছু ক্লিয়ার হন। আমি আসলে এত ব্যস্ততার ভিতরে আছি, এর জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না। তারপরেও কিছু কিছু লোকের প্রশ্ন আমি আমার চোখে যেটা প্রথম পড়ে আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমার যদি সঠিক উত্তর জানা থাকে তাহলেই আমি আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দিব। এবং অনেক ভাই আছেন আমাকে বলছেন যে ভাই আমাদেরকে ইতালি নেওয়ার একটা ব্যবস্থা করে দেন, আপনার কি লোক আছে ইতালি, তাদের মাধ্যমে আমাকে একটু আবেদন করিয়ে দেন। এরকম প্রায় অনেক লোক, অনেক সংখ্যক ভাইয়েরা আমাকে বলছেন, এই প্রশ্নটা করছেন। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি এসব বিষয়ে জড়াতে চাচ্ছি না, এসব বিষয়ে আমি কাজ করি না, এসব বিষয়ে আমাকে বলবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে আপনাদের মাঝে এরকম ভিডিও উপস্থাপন করতে চাই যেন এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন। আমার ভিডিও দেখে কেউ যেন কোনো বিভ্রান্তর ভিতরে না পড়েন। আমি চাই আমার ভিডিও দেখে সবাই যেন এসব বিষয়ে, এসব সম্পর্কে, বিএমইটি কার্ড এবং আমি কিভাবে ইতালির ভিসা পেলাম এসব বিষয়ে আপনারা সবকিছু ক্লিয়ার হন। আজকের ভিডিও শুরু করছি। আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমি ইতালি ওয়ার্ক ভিসায় যাব, যেহেতু আমাকে বিএমইটি কার্ড বানাতে হবে। আপনারা এর আগের ভিডিওগুলোয় দেখেছেন আমি কি কি প্রক্রিয়া করেছি, কিভাবে এত দূর পর্যন্ত এসেছি। আমি বিএমইটির জন্য 3 দিন ট্রেনিং করি, ফিঙ্গার দেই। এর পরবর্তী ধাপগুলো আমি আর আগাতে পারছিলাম না। অনেক অনেক ডকুমেন্ট লাগে বিএমইটি কাজ পুরোপুরি সম্পূর্ণ করতে। সেই ডকুমেন্টগুলো আমি জোগাড় করতে পারছিলাম না। এর জন্যই আমি একটা এজেন্সির সহায়তা নেই। সেই বিষয়টা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আজকে তার পরবর্তী ধাপ কি হলো সেগুলো নিয়েই আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি বিএমইটি বিষয়ে আজকে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। বিএমইটি বিষয়ে পরবর্তীতে আর কোনো ভিডিও আমার এই চ্যানেলে হবে না। আপনারা এ বিষয়ে কোনো প্রশ্নও করবেন না আমার কাছে, কারণ এসব বিষয়ে আমি সকল ইনফরমেশন কিভাবে কি করেছি সবকিছুই আপনাদের মাঝে ভিডিও আকারে ধাপে ধাপে তুলে ধরেছি। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে সব ধাপগুলো দেখতে পারবেন, কিভাবে ট্রেনিং করলাম, কিভাবে কি করলাম, সবকিছুই আগের ভিডিওগুলোয় দেওয়া আছে। আজকের ভিডিওটা হচ্ছে বিএমইটি কার্ডের মূল পার্ট। আমার বিএমইটি কার্ড আজকে কমপ্লিট হয়ে গেছে, আমি বিএমইটি কার্ড আমার হাতে পেয়েছি। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমি এজেন্সি ধরেছি। যেহেতু বৃহস্পতিবারে আমি এজেন্সি ধরেছিলাম, এর জন্য শুক্র শনি 2 দিন সরকারি ছুটি ছিল, এর জন্য আমার ফাইল তারা আগে আগাতে পারেনি। এর জন্য তারা আমার যত ডকুমেন্ট, যেই যেই জিনিসপত্র লাগবে সেগুলো তারা রেডি করে রাখে এবং রবিবারে আমি তাদের এজেন্সিতে যাই এবং তারা ওখান থেকে আমাকে বিএমইটির অফিসে নিয়ে যায়। তারা যেই ফাইল, যেই ডকুমেন্ট আমাকে রেডি করে দিয়েছে সেই ডকুমেন্ট বিএমইটি অফিসে আমি সেই ডকুমেন্টগুলো সাবমিট করি। সাবমিট করার পরে আমি পাসপোর্ট তাদের কাছেই দিয়ে আসি। তারা এই প্রক্রিয়াগুলো সামনে আগায়। আসলে এজেন্সি না ধরলে এই প্রক্রিয়াগুলো করতে অনেক সময় লেগে যায় এবং এসব প্রক্রিয়া আপনারা করতে পারবেন না। এজেন্সি ধরে আমি ভালোই করেছি। এজেন্সি না ধরলে আসলে এতগুলো ডকুমেন্ট রেডি করা আমার পক্ষে সম্ভব হতো না। যাক, এজেন্সির কাছে আমি পাসপোর্ট দিয়ে আমি আমার বাসায় চলে আসি। আমি বিএমইটির অফিসে আমার সব ডকুমেন্টগুলো জমা করি। জমা করার পরে বিএমইটি অফিসে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে। যেহেতু আমি ইতালি যাব, জিজ্ঞেস করেছে আমাকে, আপনি ইতালি যাবেন? আমি বলেছি হ্যাঁ। তারপরে তারা জিজ্ঞেস করলো যে কি কাজের জন্য যাবেন, আমি বললাম সেই কাজের কথা এবং কোম্পানির নাম জিজ্ঞেস করলো, মালিকের নাম জিজ্ঞেস করলো, কে নিবে, এইসব বিষয়ে জিজ্ঞেস করে। আবার কোনো কোনো ক্ষেত্রে করে না, কোনো অফিসাররা করে, কোনো অফিসাররা করে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদেরকে কিছু না কিছু প্রশ্ন করবেই। আপনারা সবকিছু এসব বিষয় জেনে তারপরে যাবেন, না হলে এজেন্সিকে জিজ্ঞাবেন যে আমি এসব বিষয়ে প্রশ্ন করলে আমি কি বলবো। ভয়ের কোনো কারণ নেই, খুব সহজ বিষয়টা। এই পরবর্তীতে আমি এইসব প্রশ্নের উত্তর তাদেরকে দিয়ে আমার ফাইলগুলো তাদের কাছে সাবমিট করে দিই এবং তারা আমার ফাইলগুলো নেওয়ার পরে আমাকে বলে যে পাশে একটা বেল্ট আছে, যে বেল্টে বিএমইটি লেখা আছে আর কি, ফিতা যেগুলো, ওই ফিতা আমি ওখান থেকে নিয়ে যেতে বলা হয়। আমি ওখান থেকে সেই ফিতা নিয়ে আমি চলে আসি। পরবর্তীতে এজেন্সিকে আমি জিজ্ঞেস করি যে আমার এখন প্রক্রিয়া কার্ড, স্মার্ট কার্ড হাতে পেতে আমার কত সময় লাগবে। তারা আমাকে জানায় যে 1 থেকে 2 দিন সময় লাগবে। সেই সময় আজকে শেষ হয়ে গিয়েছে। আজকে 2 দিন পূরণ হয়েছে এবং আমার বিএমইটি
স্মার্ট কার্ড এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেটাই আপনারা বলে থাকেন সেটা আমি পেয়েছি। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে বিএমইটি ক্লিয়ারেন্স স্মার্ট কার্ড কেমন বর্তমানে। আসলে আগে আমরা জানতাম যে বিএমইটির জন্য একটা প্লাস্টিকের কার্ড দেয়, আসলে এখন সেই কার্ড দেয় না, সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তো আমাকে অনলাইন কপি দিয়েছে, সেটা আবার আমি ল্যাবোটিং করে কাটসাট করে একটা কার্ডের মতো বানিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার সেই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ম্যান পাওয়ার। যে যেটা বলে এটা সেটাই। আসলে এটা থাকলে আমাকে এয়ারপোর্টে কোনো হয়রানি হতে হবে না, কোনো কেউ আটকাবে না, কেউ কোনো কিছু প্রশ্ন করলে এটা দেখালেই তারা সবকিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টাই আমরা এখন পর্যন্ত জেনে আসছি ট্রেনিং থেকে। তো এটাই হচ্ছে আমার সেই বিএমইটি স্মার্ট কার্ড এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ম্যান পাওয়ার। এই একটা কার্ডই সবকিছু ক্লিয়ার করে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তৈরি করলাম এবং বিএমইটি স্মার্ট কার্ড তৈরি করলাম। এই কার্ড বানাতে আমার টোটাল খরচ পড়েছে, এজেন্সিকে আমার 10,000 টাকা দিতে হয়েছে এবং ট্রেনিং এর জন্য আর রেজিস্ট্রেশনের জন্য প্রায় 600 টাকা খরচ, সরকারি ফি, বিএমইটি রেজিস্ট্রেশন এবং ডেট নেওয়ার জন্য। আর যেই কম্পিউটারের দোকানের সহায়তা নেবেন তাকে হয়তো 1 থেকে 200 টাকা দিতে হতে পারে। এটাই হচ্ছিল মূল বিষয় বিএমইটি বিষয়ে। এখানেই আমাদের সব আলোচনা শেষ। আপনাদের যদি বিএমইটি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আমি যদি ফ্রি থাকি তাহলে আপনাদের মাঝে সঠিক তথ্য দেব। আমি আসলে এত ব্যস্ততার ভিতরে আছি, এর জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না। তারপরেও কিছু কিছু লোকের প্রশ্ন আমি আমার চোখে যেটা প্রথম পড়ে আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমার যদি সঠিক উত্তর জানা থাকে তাহলেই আমি আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দিব। এবং অনেক ভাই আছেন আমাকে বলছেন যে ভাই আমাদেরকে ইটালি নেওয়ার একটা ব্যবস্থা করে দেন, আপনার কি লোক আছে ইটালি, তাদের মাধ্যমে আমাকে একটু আবেদন করিয়ে দেন। এরকম প্রায় অনেক লোক, অনেক সংখ্যক ভাইয়েরা আমাকে বলছেন, এই প্রশ্নটা করছেন। তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমি এসব বিষয়ে জড়াতে চাচ্ছি না, এসব বিষয়ে আমি কাজ করি না, এসব বিষয়ে আমাকে বলবেন না। আর এগুলো নিয়ে দালালি বাটপারি এসব কাজ আমার জন্য না। আমি চাই আমি যেন আপনাদেরকে সঠিক একটা তথ্য দিতে পারি, সেই সঠিক তথ্য অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে আপনারা হয়তোবা কিছুটা প্রতারণার হাত থেকে বাঁচবেন। এটাই আমার মূল উদ্দেশ্য। আমার জন্য সবাই দোয়া করবেন। 1-2 সপ্তাহের ভিতরে ইটালি চলে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই এখন মনে করতে পারেন ভাই আপনি ইটালি চলে যাবেন, ইটালির ভিসা পেয়েছেন, আপনার তো এখন আর কোনো টেনশন নেই। আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন আপনারা যখন ভিসা পাবেন। ভিসা পাওয়ার পরে, আমার ভিসা পাওয়ার আগে টেনশনটা হাফ ছিল, ভিসা পাওয়ার পরে টেনশন মনে হচ্ছে এখন আরো দ্বিগুণ টেনশন হয়ে গেছে যে ইটালি যাব, কি করব, কিভাবে কাজ করব। ইটালি যাওয়ার পরে ভিসার মেয়াদ 1 বছর, এরপরে আমি অবৈধ হয়ে যাব, তখন কিভাবে কি করব। আসলে বিভিন্ন টেনশন। এখন ভিসা পাওয়ার আগেই মনে হয় আমার ভালো ছিল, ভিসা পাওয়ার পরে এখন টেনশনটা আরো দ্বিগুণ হয়ে গেছে। সবাইকে আমি বলবো সবাই ভালো থাকবেন, সবাই নিশ্চিন্তায় থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।